কি পড়াতে যাচ্ছি স্পেশাল প্যাটার্ন। একটা মজার বিষয় হচ্ছে যতগুলো আমরা স্ট্রাকচার এখানে আমরা শিখব সবগুলোর পরেই দেখো টু এর পরে ভার্বের বেস ফর্ম। কোন ফর্ম? বেস ফর্ম। স্পোকেন ইংলিশে আমরা এই প্যাটার্নগুলো অনেক বেশি ব্যবহার করি। ঠিক আছে, আমার দিকে সবাই তাকাও তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাভ টু, হ্যাজ টু বাংলা অর্থ হচ্ছে তে হবে। যেমন আমাকে বললো, আমি বললাম যেতে হবে, আমাকে যেতে হবে বলে আই হ্যাভ টু গো। একইভাবে যদি বলে আমাকে শিখতে হবে, আমাকে খেতে হবে, আমাকে রান্না করতে হবে, আমাকে রুমটা সাজাতে হবে। যদি বলি তাকে আসতে হবে, বলি হি হ্যাজ টু কাম। মিনাকে স্কুলে যেতে হবে। যদি বলি আপনাকে রান্না করতে হবে, বলি ইউ হ্যাভ টু কুক। ইউ হ্যাভ টু কুক। আপনাকে ভাত খেতে হবে, আপনাকে ইংরেজি শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। দেখো হ্যাভ টু এবং হ্যাজ টুর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। বাংলাটাও চেঞ্জ হয়ে যাবে, কোনো কিছু করতে হয়েছিল। যদি বলি আমাকে যেতে হয়েছিল, বলি আই হ্যাড টু গো। বলি আই হ্যাড টু গো। আমাকে শিখতে হয়েছিল, আমাকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল, আই হ্যাড টু স্পিক ইন ইংলিশ। আমাকে মুভিটা দেখতে হয়েছিল, আই হ্যাড টু। ওকে, যদি বলি আপনাকে রান্না করতে হয়েছিল, ইউ হ্যাড টু কুক। ইউ হ্যাড টু, বলি ইউ হ্যাড টু কুক রাইস। আপনাকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল, ইউ হ্যাড টু। আপনাকে মুভিটা দেখতে হয়েছিল, ইউ হ্যাড টু ওয়াচ আ মুভি। আপনাকে চেয়ারটা মেরামত করতে হয়েছিল। বুঝতে পেরেছি? ওকে, উড রেদার অথবা হ্যাড বেটার মানে হচ্ছে বরং। আমরা বলি না তুমি বরং স্যারের সাথে দেখা করো, বলি ইউ হ্যাড বেটার মিট ইউর টিচার। অথবা আমি বরং একটা রিক্সা ভাড়া করি, বলি আই হ্যাড বেটার হায়ার আ রিক্সা। তুমি বরং গাড়িটা সাবধানে চালাও, বলি ইউ হ্যাড বেটার ড্রাইভ দ্য কার কেয়ারফুলি। তুমি বরং ব্যায়াম করো, বলি ইউ হ্যাড বেটার টেক এক্সারসাইজ। অথবা ইউ উড রেদার টেক এক্সারসাইজ। তাহলে হ্যাড বেটার এবং উড রেদার মানে কি? বরং। তুমি বরং বাসায় থাকো, বলি ইউ হ্যাড বেটার স্টে হোম। তুমি বরং কোথায় থাকো? বাসায়। তাহলে বরং অর্থে আমরা ব্যবহার করব কি? হ্যাড বেটার অথবা উড রেদার। হ্যাড বেটার অথবা উড রেদার। এরপরে মজার একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে কান্ট বাট। ক্যানট বাট। ক্যানটকে আমরা কি বলবো? কান্ট। বলি আই কান্ট বাট। এটুকুর মানে হচ্ছে আমি না করে পারি না। এখন আমি কি না করে পারি না? বলো আমি না হেসে পারি না, বলে আই কান্ট বাট লাভ। আমি ইংরেজিতে কথা না বলে পারি না, আমি মুভি না দেখে পারি না, আমি ফুটবল না খেলে পারি না, বলে আই কান্ট বাট প্লে ফুটবল। বলে আই কান্ট বাট প্লে ফুটবল। আমরা ফুটবল না খেলে পারি না, কি হবে? আমরা গান না গেয়ে পারি না। ওকে, আমি ইংরেজি না শিখে পারি না, বলে আই কান্ট বাট লার্ন ইংলিশ। আই কান্ট বাট লার্ন ইংলিশ। তার মানে কোনো কিছু না করে পারি না, আমরা কি দিয়ে বলবো? ক্যানট বাট দিয়ে। ক্যানটকে একসাথে বলবো কি? কান্ট। বলে আই কান্ট বাট। আই কান্ট বাট লাভ। আই কান্ট বাট স্লিপ। আই কান্ট বাট কুক। বাংলাটা কি হবে বলো? না করে পারি না, না করে। বুঝতে পেরেছি? ওকে, পরে আরো একটা মজার স্ট্রাকচার দেখো। আমরা কন্টিনিউয়াস পড়েছি না? আমি যাচ্ছি বলে আম গোয়িং। সে যাচ্ছে কি বলবো? ওকে, সে খাচ্ছে, আপনি খাচ্ছেন, ইউ আর। এই যে এর সাথে টু দিয়ে ভার্ব দিয়ে বলবো, টু প্লাস ভার্ব দিয়ে। দেখো আমি খেতে যাচ্ছি, এই যে খেতে, টু ইট। খেতে হলে কি বলবো? টু ইট। তাহলে আমি খেতে যাচ্ছি বলে আম গোয়িং টু ইট। আমি শিখতে যাচ্ছি, আমি রান্না করতে যাচ্ছি, আম গোয়িং টু কুক। আমি মুভিটা দেখতে যাচ্ছি, আমি চেয়ারটা মেরামত করতে যাচ্ছি, আমি রান্না করতে যাচ্ছি, আমি মুভিটা দেখতে যাচ্ছি, আমরা ফুটবল খেলতে যাচ্ছি, we are going to play football. We are going to play football. Okay, আপনি শার্টটা ধৌত করতে যাচ্ছেন, you are going to wash the shirt.
ইউ আর গোয়িং টু ওয়াশ দ্য, এটাকে যদি আমরা পাস্টে বলি, আমি খেতে যাচ্ছিলাম, তাহলে বলবো আই ওয়াজ গোয়িং টু ইট। আই ওয়াজ গোয়িং টু, বলি আই ওয়াজ গোয়িং টু ইট। আমি শিখতে যাচ্ছিলাম, আমি ফুটবল খেলতে যাচ্ছিলাম। ওকে, আমি রান্না করতে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু কুক। এবার আরও একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে যে কোনো কিছু করার সম্ভাবনা। আমরা প্রায় বলি না আজকে আমার নিউ মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে, কোনো কিছু করার সম্ভাবনা আছে, তাহলে আমরা বলবো লাইকলি টু দিয়ে। কি দিয়ে বলবো? বলি আই এম লাইকলি টু গো টু নিউ মার্কেট। আমার নিউ মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে। যদি বলি আমার বিরিয়ানি খাওয়ার সম্ভাবনা আছে, আমার মুভিটা দেখার সম্ভাবনা আছে। যদি বলি আরাফাতের উইনার্সে আসার সম্ভাবনা আছে, আরাফাত ইজ লাইকলি টু কাম টু উইনার্স। আমাদের মুভিটা দেখার সম্ভাবনা আছে, উই আর, বলি উই আর লাইকলি টু ওয়াচ আ। এই প্যাটার্নটা সবাই বুঝতে পেরেছো? কেন এগুলোর নাম স্পেশাল প্যাটার্ন হলো? কারণ আমরা প্রতিনিয়ত অনেক বেশি কথা বলি, কিন্তু এগুলোকে আসলে কোনো বইতে ওইভাবে শেখানো হয় না, ঠিক আছে, কোনো সাবজেক্টে। তো এগুলো আমরা যখন কথা বলতে যাই, এই টাইপের সেন্টেন্সগুলো আমরা মেক করি, যেগুলোকে বলা হয় স্পেশাল প্যাটার্ন। কি বলা হয়? স্পোকেনের জন্য অনেক বেশি দরকার এটা। আরেকটা দেখো, আমরা প্রায়ই বলি না যে আমার আজকে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার কথা, কথা কোনো কিছু করার কথা, কথা আছে বা কথা ছিল, আমরা সাপোজ টু দিয়ে বলবো। বলি আম সাপোজ টু, আমার খাওয়ার কথা কি হবে? আম সাপোজ টু। আমার ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার কথা, আমার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথা, অ্যাডমিট অ্যাট। ওকে, আমার ইংরেজি শেখার কথা, যদি বলি তার ইংরেজি শেখার কথা, হি ইজ। আমার ভাইয়ের ইংরেজি শেখার কথা, আমাদের ইংরেজি চর্চা করার কথা, বলি উই আর সাপোজ টু প্র্যাকটিস ইংলিশ। আমাদের ঘুমানোর কথা, তার রান্না করার কথা, শি ইজ, বলি শি ইজ সাপোজ টু কুক। সবাই কি বুঝতে পেরেছি? পারবো ইনশাআল্লাহ? কোনো সমস্যা আছে? ওকে।